আলেমরে যদি গালি দেয়, যারা এলেমে আলেম আমলও কি এই ধরনের আলেমকে গালি দেওয়া যাবে না। মাজমুয়ে ফতোয়া গালি যদি দেন কি হবে? মান সাব্বাবা আলিমান মুস্তাহজিয়ান মুনকিরান তুলিকাত ইমরাতুহু, যদি আলেমরে ঠাট্টা বিদ্রুপ করে গালি দেয়, কি করে ঠাট্টা করে গালি দেয়, মুনকারান অপছন্দ করে গালি দেয়, তুলিকাত ইমরাতুহু, তার বউটা তালাক হয়ে যাবে। বউটা কি এখন বউ তো আলেমরে গালি দেবে, বউ কিলে তালাক হইল, হেতিরে ঘুরে বিপদ কিনলে বেড়াকে গালি দিছে আলেমরে অ্যাঙ্কার করে টিক্কার করে, এই জন্য সে ইমানদার না বেঈমান? কথা কয় না, ইমানদার না বেঈমান? কিন্তু বউ তো গালি দেয় না, বউ তো ইমানদার। এখন ইমানদার আর বেঈমান কি ঘর সংসার হয়নি? এখন যদি ঘর সংসার হয়, এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা? সব জিনেবে বিচার হবে, এটার থেকে যে সন্তান হবে সেটা হালাল জাদা না হারাম জাদা? এর ঘর হয়তো আলিমরে গালি দেয়, হেফাজত কই গালি দেয়, মৌলবাদ কই গালি দেয়, রাজাকার কই গালি দেয়, আছে না নাই? আর শামস কই গালি দেয়, আল বদর কই গালি দেয়, আছে না নাই? আল্লাহ এই জাতির হেদায়েত দান। গালিটা এত মারাত্মক অপরাধ। প্রায় 15 শ্রেণীর লোক আছে, 15 ধরনের লোক আছে। এই 15 ব্যক্তিকে যদি আপনি গালি দেন, মারাত্মক ক্ষতি হয়ে যাবে, যেটা আমাদের অনেকের কি নেই, জানা নেই। কীরকম ক্ষতি হবে? কাউকে 15 ব্যক্তির কাউকে গালি দিলে আপনার মৃত্যুদণ্ড নিশ্চিত হয়ে যাবে। কাউকে গালি দিলে আপনার ঈমানও যাবে, আমলও যাবে। কাউকে গালি দিলে ভবিষ্যতের কোনো আমল কবুল হবে না। এমনও ব্যক্তি আছে কাউকে গালি দিলে বউটাও তালাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর এমনও ব্যক্তি আছে যাকে গালি দিলে স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হয়, নাউজুবিল্লাহ। আর আল্লাহকে যে গালি দেয় তার ঈমান থাকে নাকি চলে যায়? এরকম 15 ব্যক্তির কথা বলবো, যে 15 ব্যক্তিকে গালি দিলে আপনার মহাক্ষতি হয়ে যাবে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। কোনো অবস্থাতে 15 ব্যক্তিকে গালি দেওয়া। 1 নাম্বার, আল্লাহকে গালি দেওয়া যাবে না। কাকে কাকে? মান সাব্বাবাল্লাহু বাকতুলুহু, যারা আল্লাহকে গালি দেয় তাকে হত্যা করো। আল্লাহকে যে গালি দিবে তাকে হত্যা করার দায়িত্ব সরকারের, কার? রাষ্ট্রের। কারণ যে আল্লাহকে গালি দিতে পারে সে আল্লাহর দেশে থাকার পারমিশন তার নাই, ঠিক নেই। কিন্তু অজ্ঞতাবশত শত্রুতাবশত আল্লাহরও গালি দেয়, এরকম আছে না নাই? তাহলে আল্লাহকে গালি দেওয়া, গালি দিলে কি মৃত্যুদণ্ড, ফাকতুলুহু, তাকে হত্যা করো। আল্লাহকে গালি দিয়ে হত্যা করবে কে? রাষ্ট্র। কে কে? 2 নম্বর, গালি দেওয়া যাবে না আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, অন্যের ইবাদত করে, অন্যের গোলামি করে, আছে না নাই? তাদেরকেও গালি দেওয়া যাবে না। সূরা আনাম আয়াত নম্বর 108, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। খবরদার, যারা আল্লাহকে ডাকে না, আল্লাহকে মানে না, অন্য দেবদেবীর পূজা করে, আছে না নাই? তাদেরকে গালি দিও না, তাদের দেবতাকে গালি দিও না, তাইলে তারা আল্লাহকে গালি দিয়ে বসবে। আপনি যদি হেতাকে দেবতারা গালি দেন, হেতারা কারে গালি দিব? এই জন্য আল্লাহকে খবরদার, তাদের দেবদেবীকে কি দেওয়া যাবে না, গালি দেওয়া। আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। 3 নম্বর, নবীগণকে গালি দেওয়া যাবে না। মাজমুয়ে ফতোয়া সিবাবুল আম্বিয়ায়ে কুফরুন, বলেন বলেন, সিবাবুল আম্বিয়ায়ে কুফরুন, নবীগণকে গালি দেওয়া কুফরি। নবীগণকে গালি দিলে ঈমান থাকে না যায়? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার মারে গালি দিলে আপনার সহ্য হয়, আপনার বাবাকে গালি দিলে আপনার সহ্য হয়, নেতারে গালি দিলে আপনার সহ্য হবে? কোনো কথাই নেই। কারণ হাতে মারে গালি দিলে হাতে সহ্য হইল, নেতারে গালি দিলে হাতে সহ্য হয় না, ঠিক না? ঠিক আন্দাজি কথা বলছি। তাইলে মাকে গালি দিলে সহ্য হয় না, বাবাকে গালি দিলে সহ্য হয় না। যে নেতার রাজনীতি করে ওই নেতারকে গালি দিলে তার সহ্য হয় না, কিন্তু নবীকে গালি দিলে তার সহ্য হয় কেমনে? বোঝা গেল তার ভিতরে মাল নাই। কি নাই? কি মাল নাই? ঈমানের মাল নাই। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাই নজরুল ফতোয়া দিয়েছেন, নবীর অপমানে কাঁদে না যদি তোর মন, নবীর অপমানে কাঁদে না যদি তোর মন, জানো তুমি মুসলিম নয় মুনাফিক, নবীর দুশমন। কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন,
কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, জানো তুমি মুসলিম নয় মুনাফিক আল্লাহর দুশমন। তাহলে নবীকে গালি দেওয়া। এরপরে 4 নম্বরে যাকে গালি দেওয়া যাবে না, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না। কাকে কাকে কাকে? সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন মুসলিম শরীফের 2540 নম্বর হাদিস, লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না, আমার সাহাবীকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার পান তার কসম করে বলছি। কার কসম? আল্লাহর কসম খেয়ে বলছি, লাউ আন্না হাদুকুম আনফাকা মিসলা হুদিন যাহাবা মা আদরাকা মুদ্দাহাদিম ওয়ালা নিসফাইহি, কয় তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো। কি পরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো। আর সাহাবায়ে কেরাম ইসলামের দুর্দিনে 1 কেজিতে দান করলো, আধা কেজি দান করলো, 1 আজলি 1 মুঠ দান করলো। তোমাদের উহুদ পাহাড় পরিমাণ দানের চাইতে তাদের 1 মুঠের দাম অনেক বেশি। তারা সব কম পাবে না বেশি পাবে? তাদের 1 মুঠ দান তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দানের চাইতেও অনেক বেশি। এ কথা বুঝে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নেই, দুনিয়ার কোনো রাজা বাদশার পক্ষেও সম্ভব নয়। সারা দুনিয়ার রাজারা একসাথ হইল উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা কি সম্ভব না অসম্ভব? এরকম অসম্ভবটাও যদি সম্ভব হয়, তারপরও বলছি তারা 1 মুষ্টি দান করলে যে সওয়াব পেয়েছে, তোমরা 1 উহুদ পাহাড় পরিমাণ দান করলে সে সওয়াব তোমরা পাইবা না। তাদেরকে গালি দেওয়া। কাকে কাকে? সাহাবায়ে কেরামকে গালি দেওয়া। এরপরে আমার ভাইরা, তাবারানী কবিরের 12709 নম্বর হাদিস, মান সাব্বাবা আসহাবি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় তার প্রতি আল্লাহ লানত। কে লানত করে? আল্লাহ। আল্লাহ লানত করে, আল মালাইকাতে ফেরেশতারা লানত করে, ওয়ান নাসি আজমাইন তামাম জগৎবাসীর যত মানুষ আছে সবার লানত, নাউজুবিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামকে গালি দেওয়া। গালি দেওয়া সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয় তাহলে তোমরা কি কইবা? ইজা রাআইতুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তিরমিজি শরীফের 3875 নম্বর হাদিস। কেউ যদি দেখো যে সাহাবায়ে কেরামকে গালি দেয়, তখন তোমরা কইবে লানাতুল্লাহ। কি কইবে? আল্লাহ লানতিকের উপর হলো। কত মারাত্মক কথা না? কেউ যদি সাহাবায়ে কেরামকে গালি দেয়, তোমরা কি কইবে? লানাতুল্লাহ, আল্লাহর উপর কি লানত হলো। আলা শাররিকুম আলা শাররিকুম, খারাপের সাথে লানত, নাউজুবিল্লাহ কর। এরপরে আমার ভাইরা, যদি সাহাবায়ে কেরামকে গালি দেন, তাফসীরে কুরতুবী 8 নম্বর খণ্ড, মান সাব্বাবাহুম লাম ইয়াকবালাল্লাহু সরফাম ওয়ালা আদলা, সাহাবায়ে কেরামকে যদি গালি দেয় তার ফরজ নফল কিছুই কবুল হবে না। আল্লাহ হেদায়েত দান করুক না, আমিন। আমরা কি নবীর মাধ্যমে ইসলাম পাইছি না সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম পাইছি? আমরা তো নবী পাই না, আইছি কথা ঠিক কি না? তাহলে সাহাবায়ে কেরাম আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এই জন্য সাহাবায়ে কেরামকে গালি দেওয়া। আল্লাহ হেদায়েত দান করুক না, আমিন। সমালোচনাও করা। আল্লাহ আল্লাহ পিয়াসাবি লা তাতাখিজুম করাদাম মিন বাদি ফামান হাব্বাহুম ফায়ুহিব্বি হাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবুগদি আবগাদাহুম। আছে না নেই? যারা খবরদার আমার সাহাবায়ে কেরাম সমালোচনা করিও না। যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে তারা আমার ভালোবাসায় তাদেরকে ভালোবাসে, অর্থাৎ যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। যারা সাহাবায়ে কেরামের প্রতি শত্রুতা পোষণ করে তারা যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করে, নাউজুবিল্লাহ কোন। সাহাবায়ে কেরামকে যারা কষ্ট দেয় তারা যেন আমাকে কষ্ট দেয়, আর আমাকে যারা কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল। আল্লাহকে যারা কষ্ট দিল আল্লাহ তার দুনিয়া আখিরাতে 2 জায়গায় তারে ধরবে, নাউজুবিল্লাহ কোন। দেওয়া যাবে না। কাকে কাকে? আলেম। আলেমরে যদি গালি দেয়, যারা এলেমে আলেম আমলও কি, এই ধরনের আলেমকে গালি দেওয়া যাবে না। মাজমে ফতোয়া গালি যদি দেন কি হবে? মান সাব্বাবা আলিমান মুস্তাহজিয়ান মুনকিরান তুলিকাত ইমরাতুহু, কয়েক যদি আলেমরে ঠাট্টা বিদ্রুপ করে গালি দেয়, কি করে ঠাট্টা করে গালি দেয়,
মুনকারান অপছন্দ করে গালি দেয় তুলিকাত ইমরাতুহু, তার বউটা তালাক হয়ে যাবে। বউটা কি এখন বউ তো আলেমরে গালি দেবে, বউ কিলে তালাক হইবে, হেতির উপরে বিপদ কিনলে বেড়াকে গালি দিছে আলেমরে অ্যাঙ্কার করে টিক্কার করি, এই জন্য সে ইমানদার না বেঈমান? কথা কয় না, ইমানদার না বেঈমান? কিন্তু বউ তো গালি দেয় না, বউ তো ইমানদার। এখন ইমানদার আর বেঈমান কি ঘর সংসার হয়নি? এখন যদি ঘর সংসার হয় এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা? সব জিনেবে বিচার হবে, এটার থেকে যে সন্তান হবে সেটা হালাল জাদা না হারাম জাদা? এর ঘর হয়তো আলিমরে গালি দেয়, হেফাজত কেউ গালি দেয়, মৌলবাদ কেউ গালি দেয়, রাজাকার কেউ গালি দেয়, আছে না নাই? আর শামস কই গালি দেয়, আল ফজর কই গালি দেয়, আছে না নেই? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। কাঠমোল্লা কেউ গালি দেয়, ওর কথা বল, আছে না? কাঠমোল্লা কি মোল্লা? কাঠমোল্লা কই গালি দেয়, আছে না নেই? তাহলে আলেমকে গালি দিলে আমরা তো বউ থাকতো না, নাউজুবিল্লাহ কর। তাইলে বউর সাথে ঘর সংসার জায়েজ না হারাম হয়ে যাবে? কিন্তু এটা তো অহরহ চলছে। এটা কি আল্লাহ যে দেখছেন এক কথা কইছি না যে 15 ব্যক্তির গালি দিলে আপনার কত মারাত্মক ক্ষতি হইব তা আমরা জানা নাই, কথা ঠিক নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, কন্যা আমিন। 6 নম্বর, মুসলমানকে গালি দেওয়া যাবে না। সিবাবুল মুসলিমি ফুসুকুন কিতালুহু কুফরুন, বুখারী শরীফের 6044 নম্বর হাদিস, যে মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ কোন। অকিতালুহু কুফরুন, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফর, ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহ কোন। এর হরত হাতে মুসলমান মেলা মারি, হাতে নিজের ইমানদার দাবি করে, আবার উমরা করে, হজ করে, আছে না নেই? কত তো কয় এত ইমানে নেই। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এ ফাসেক মানে কি? ফাসেক মানে তাগি আসামি। কি আসামি? সবাই বলেন কি আসামি? এত যদি কেউ বলে চাঁদ উঠছে, এত কথা অনুযায়ী চাঁদ বিশেষ করে রোজাও রাখা যেত না, রোজা ভাঙাও যেত, সে আদালতে সাক্ষী দিতে পারবে না, ফাসেকের এরকম মারাত্মক অপরাধী। তাহলে মুসলমানকেও গালি দেওয়া, কিন্তু এক মুসলমানের আর মুসলমানদের গালি দেয়, আছে না নাই? কইতে লাগলে তো গালি, এমন গালি যেটা মাইকে বলা যায় না, ওর কথা কাকা ঠিক আছে নিও, যেটা ডিকশনারি খুললেও হান যাইতো না, যেটা ডিকশনারি খুললেও কি। 7 নম্বর, মৃত ব্যক্তিকে গালি দেওয়া যাবে না, যাতে মরে গেছে, কবরে চলে গেছে, আছে না নাই? লা তাসুব্বুল আমওয়ালা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিকে গালি দেওয়া যাবে না। পাইনাউ কোনাবজু ইলাইহা মা কদ্দামু, কেন তাদেরকে গালি দিবা? সে তো ভালো করলে পুরস্কার হইব, খারাপ করলে কি তিরস্কার হইব, শাস্তি যাইব, হেতো তো শাস্তি জায়গাতে আছে, তাইলে কাকে কেন গালি দিবা? অন্য হাদিস আছে লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না। মৃত ব্যক্তিকে গালি দিলে জিন্দা আপনজন যারা আছে তারা কষ্ট পায়, তারা কি পায়? এই জন্য মৃত ব্যক্তিকে কি দেওয়া যাবে না। এই হাদিসটা আছে বুখারী শরীফের 1393, 6516 নম্বর হাদিস। কিন্তু মৃত ব্যক্তিরও তো গালি দেয়, আছে না নেই? দেয় না? বুঝি আমার সমাজে আসেনি? ও কাকা আসেনি? মৃত ব্যক্তিকে গালি। এরপরে 8 নম্বর, জ্বরকে গালি দেওয়া যাবে না। অনেকদিন থেকে জ্বর ভালো হয় না, এত জ্বরে গালি দেয়নি, গজিবা জ্বর, ও কথা হয় না, লানুচ্ছে জ্বর। হ্যাঁ, হাদিস শরীফে আছে, আল্লাহু আকবার, আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, লা তাসুব্বুল হুমা, তোমরা জ্বরকে গালি দিও না। ফাইন্নাহু তুযহিবুল খতায়া, জ্বরের কারণে মানুষের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। জ্বরের কারণে কি গুনাহ মাফ হয়? সুবহানাল্লাহ। এর ভিতরে যদি তওবা থাকে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেবেন। কিভাবে গুনাহ মাফ করে? কামা ইউযহিবুল কিরুল খাবাসাল হাদিদা, যেভাবে কামারিয়ার দোয়ানে, কামারে আগুন দিয়ে কি করে? কামারিয়ার দোয়ানে কামারে আগুন দিয়ে কি লোহারে গরম করে, গরম করলে আর জাঙ্কার থায়নি। যেভাবে কামারিয়ার আগুনে লোহার জাঙ্কার চলে যায়, তেমনি ভাবে এ জ্বরের কারণে মানুষের গুনার জাঙ্কারটাকে এইভাবে মুছে যায়। 9 নম্বর, বায়ুকে, বাতাসকে গালি দেওয়া যাবে না। কাকে কাকে? লা তাসুব্বুরি, বাতাসকে গালি দেওয়া যাবে না। বাতাসে গালি যায়নি, কজিবে বাতাস, ও কথা কয় না। হ্যাঁ, রমিচ্ছে বাতাস, এরকম কি হয়েছে? বাতাস আর এটা উঠালিছে, এটা উঠালাইছে, বাতাস বুঝি আর কারণ দিয়ে যেতে পারে না, এরকম কয় কি কয় না? বাতাসকে গালি দিও না, কারণ বাতাস কার পক্ষ থেকে আসে? বাতাস দেয় কে? গরম বাতাস দেয় কে? ঠান্ডা বাতাস দেয় কে? ঘূর্ণিঝড় দেয় কে? তাইলে বাতাসে গালি দিলে কারে গালি দিলেন?
কাকে গালি দিলেন? এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহু আকবার, তিরমিজি শরীফের হাদিস, কয় বাতাস লা তাসুব্বুরি, বাতাসকে গালি দিও না। বাতাস যখন এসে যাবে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আল্লাহ এই বাতাসটা যেন আমাদের জন্য রহমত হিসেবে বয়ে আসে। কারণ অনেক জাতিরে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করে দিছে, ঘূর্ণিঝড় দিয়ে কি করছে, ধ্বংস করে দিছে, কথা ঠিক নেই? এখন বাতাসে আইলে তখন কি করবেন, আল্লাহ এটা যেন আমাদের জন্য কি আসে, রহমত বয়ে আনে। আল্লাহ বাতাসের ভিতরে যে কল্যাণ আছে, কল্যাণটা দান করি। বাংলা তো করতে নেবেন, যারা আরবি পারেন তারা আরবি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আল্লাহ বাতাসে কল্যাণ আছে, আল্লাহ বাতাসের কল্যাণ চাই, বাতাসে যে কল্যাণ বয়ে আনে সেটার কল্যাণ চাই। আল্লাহ বাতাসে যে অনিষ্ট আছে সে অনিষ্ট থেকে পানা চাই। সুবহানাল্লাহ কইতেন না? কি বাতাসে অনিষ্ট আছে না নাই? এই হাদিসটাকে গবেষণা করি এখন, বাতাসটাকে পরীক্ষা করছে, গরম বাতাসে মানুষের ক্ষতি করে কি করে না, ঠান্ডা বাতাস মানুষের ক্ষতি করেনি। এই বাতাসটাকে পরীক্ষা করে দেখা গেছে জীবাণু আছে, ভাইরাস আছে। সুবহানাল্লাহ কইতেন না? আযাব আর গজব, ভাইরাস এগুলি বাতাসের মাধ্যমে আসে, কথা ঠিক না? বা ঠিক ইয়াল্লা আল্লাহ নবী কইছে যে বাতাসে গালি দিও না, হিসেবে কইবে আল্লাহ বাতাসের কল্যাণ চাই, অকল্যাণটার থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন হজের গেলেন, আরাফাতের ময়দানে দোয়া করছে, আল্লাহ বাতাসের কি চাই, বাতাসটা যেন আমাদের জন্য রহমত। বাতাস দুই রকম হইতে, রহমত হইতে পারে, গজব হইতে পারে। আল্লাহ এটা যেন আমাদের জন্য রহমত হয়ে আসে। সুবহানাল্লাহ। বাতাসের জোরে বাতাস হলে আমরা গড়ানো তোড় জীব, পুরো জোরে বাতাস হইলে কি কেউ ধানে ছিঁড়েও জীব, ঠিক নেই? কথা বলে না কেন? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাহলে বাতাসকে গালি দেওয়া, বাতাসকে গালি দেওয়া যাবে না। 10 নম্বর, মোরগকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের হাদিস, লা তাসুব্বুদ্দি ফাইন্নাকি যুলিস সালাত, মোরগকে গালি দিও না, তুমি রাত্রির বেলা ঘুমাও, সকালবেলা মোরগ তোমারে জাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। সবার আগে কে জাগে? মোরগ জাগে যায়, রাতা মোরগকে জাগি যায় রে ভাই, ঠিক নি? আকাশে একবার রাতা মোরগ আছে, হিজ্ঞের আওয়াজ দেয়, হিজ্ঞের আওয়াজের লগে জমিনের সকল রাতা মোরগগুলি জাগা আওয়াজ দেয়। সুবহানাল্লাহ কর না? তাইলে মোরগের, দুনিয়ার মোরগের যে রাতা মোরগ যে গিয়া আছে, ইগিয়ার কান তো আপনার কানে তো অনেক দামি। আপনি গিয়ে দূরে নেই, গিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মাইল দূর থেকে শুনে। আল্লাহু আকবার বলেন না? লা তাসুব্বুদ্দিক, আবু দাউদ শরীফের হাদিস, মোরগকে গালি দিও না, ফাইন্নাকি যুলিস সালাত, মোরগ সকালবেলা মানুষকে ফজরের সময় নামাজের জন্য জাগিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মোরগ ডাকে কুকুরুস কুক, নামাজ ছাড়া নাই রে সুখ। বলেন বলেন, মোরগ ডাকার না কুকুরুস কুক, নামাজ ছাড়া নাই রে সুখ। মোরগ ডাকে কুকুরুস কুক, উঠ রে মুমিন ঘুম থেকে উঠ। বর্ণা হতে আজান শুনে কাক করে কাহাকা, বর্ণা হতে আজান শুনে কাক করে কাহাকা, উঠ রে মুমিন ওযু করে মসজিদেতে যা। বর্ণা হতে আজান শুনে ডাকছে ওরে শালিক, বর্ণা হতে আজান শুনে ডাকছে ওরে শালিক, নিদ্রা ছেড়ে সবাই এখন স্মরণ করো মালিক। বর্ণা হতে আজান শুনে ডাকছে কবুতর, বর্ণা হতে আজান শুনে ডাকছে কবুতর, নামাজ কেনে পড়ো না রে, নাই কি তোদের ডর? ওই জানালাহীন খুলি দেন, এটা তো হেসেমে কইছে, খুলি দিবেন। এটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোরগকে গালি দিবেন না। মোরগ কি করে? মানুষকে আরো কাজ করে। মোরগ শুধু মানুষকে নামাজের জন্য জাগায় তা নয়। মোরগ ডাকে কুকুরুস কুক, উঠে রে মুমিন ঘুম থেকে উঠ। মোরগ ডাকে কুকুরুস, নামাজ ছাড়া নাই রে সুখ। মোরগ ডাকে কুকুরুস কুক, সুব্বুহুন কুদ্দুস। হায়াতুল হায়ানের ভিতরে আছে মোরগ সুব্বুহুন কুদ্দুস বলে কার জিকির করে? কার জিকির করে? অথচ আপনি ঘুমে, অথচ আপনি কি মোরগ যখন ডাকে তখন মনে করিও যে এটা রহমত আসতেছে। কি আসতেছে? কারণ মোরগ রহমতের ফেরেশতা দেখে। মোরগের চোখ তো আপনার চোখে তুলো সেরা, আপনি কি ফেরেশতা দেখেন? ও যখন মোরগ ডাকবে মনে করবে যে সে ফেরেশতা দেখতেছে। কাকে দেখে? সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন কেন? কি কথা নবী মেসেজ দিয়ে গেছে।
যখন কুকুর ডাকবে তখন মনে করবে যে, তখন নাউজুবিল্লাহ বলবে কুকুর শয়তান দেখে। আমাদের চোখে তুলে তো কি যে কুকুরের চোখ অনেক সেরা, কুকুর শয়তান দেয়, আমরা তো শয়তান দেয় না। আল্লাহু আকবার বলেন না। কি আলোচনা চলছে, হাতে ঘুম যায়। কোপাল পোড়া আমার ওই লক্ষণপুর কুমিল্লা মনোরগঞ্জ একজন মুয়াজ্জিন, কণ্ঠ ভালো, আর কণ্ঠ কি এখন দেশ সেরা একজন বক্তা, সেরা বক্তাদের 10 জন বক্তার ভিতরে সে একজন বক্তা, অথচ সে কি মুয়াজ্জিন, কণ্ঠ ভালো, ইমাম ভালো ছিল, সে ইমামকে ফলো করে কি গেছে ওয়াজ শিখিয়ে লেছে, ক্যাসেট শুনছে, এখন সেরা 10 জন বক্তার মধ্যে একজন, অথচ তার এলেম কালাম কিচ্ছু নেই। কথা বুঝছেন? মানুষ শিখতে চায় কিন্তু শিখতে সে শিখার সুযোগ আছে, তারপরেও শিখার সুযোগ নেয় না। আল্লাহ হেদায়েত দান করুক। এরপরে 11 নম্বর, গালি দেওয়া যাবে না কোন মুসলমানকে, কোন ইমানদার ব্যক্তিকে কাফের বলে গালি দেওয়া যাবে না। কি কইছি কোন? আমরা অনেক সময় রাগ করে কইনি তুই কাফের, তুই বেঈমান, কইনি। যদি সত্যি সে কাফের হয় তাহলে কাফের গালি দেওয়া কি আছে? জায়েজ আছে। আর যদি সত্যি সে কাফের না হয়, বেঈমান না হয়, তাহলে আপনি বেঈমানে যাবেন, আপনি কাফেরে যাবেন। নাউজুবিল্লাহ কোন? এটা আমি বলছি না, বুখারী মুসলিম শরীফে হাদিসটা আছে। ক্বালা আর-রাজুলু লিআখি ইয়া কাফির ফাকাদ বা বিহাদুমা ফাইন কানা কামা ক্বালা ইল্লা রাদাতিলাই। এজন্য কোন মুসলমানকে কাফের, কোন মুসলমানকে বেঈমান যেন তেনভাবে বলা যাবে না। উপযুক্ত হইলে বলতে পারবেন, কিন্তু উপযুক্ত না হইলে আমনে কাফের, আমনে বেঈমান। এই যে আঙ্গ হুজুর কাছে হাকে হাকে এতে কাফের কর, আমার গা কাপড় ছুটি যায়, কারণ হেতে যদি কাফের হওয়ার উপযুক্ত না হয় তাহলে হেতে নিজে কাফের। তার পিছনে একটা দেখার অত যায় যেত না, কাফের পিছনে একটা জায়েজ আছে। এই জন্য এই সমস্ত শব্দগুলি এত সেন্সিটিভ শব্দ, এগুলি যেন তেনভাবে ব্যবহার করা যায় না। আমরাও গোগরা রাগ করি আদুল্লাহ, তুই আল্লাহর শত্রু, কইনি, এটা বলা যাবে না। যদি সে আল্লাহর শত্রু হয় সত্যি তাহলে লাগছে, আর যদি না হয় তাহলে আপনি আল্লাহর শত্রু হয়ে গেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, মান দা রাজুলান বিল কুফরা ক্বালা আদু আল্লাহ, কেউ যদি কাফেরকে ফতোয়া দেয় অথবা আদু আল্লাহ, আল্লাহর শত্রু বলে গালি দেয়, কার শত্রু? কয় ওয়ালাইসা কাযালিকা, কিন্তু সে আল্লাহর শত্রু নয়, যারা কইছি পাহারা আলাইহি, তাইলে ওই ব্যক্তি যাতে আল্লাহর শত্রু বলে গালি দিয়েছে, হেতে আল্লাহর দরবারে আল্লাহর শত্রু হিসেবে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ কইতো না? কত মারাত্মক ব্যাপার না রে ভাই। 12 নম্বর, ওয়ালা তাসুব্বুল ওয়ালিদাইন, পিতামাতাকে গালি দেওয়া যাবে না। কাকে কাকে কাকে? পিতামাতাকে গালি দেওয়া যাবে না। কয় ইয়া আকবারুল কাবায়ের, পিতামাতাকে গালি দেয় এটা কবিরেরও কবিরা। কোন? কি কইছি কোন? কবিরেরও কবিরা, বুঝছেননি? অর্থাৎ বড় গুণের বড় গুনাহ, প্রায় 70টার উপর বড় গুনাহ, তার মধ্যে 7টা হচ্ছে সবচেয়ে বেশি বড় গুনাহ, যেটা তার ইমানও শেষ, আমলও কি শেষ। ওই 7টার ভিতরে একটা হইল মা বাবার অবাধ্য হওয়া, মা বাবাকে গালি দেওয়া। নাউজুবিল্লাহ কম। কিন্তু এরকম সন্তান আছে না নাই? মারে গালি দেয়, বাবারে গালি দেয়। নাউজুবিল্লাহ কম। এক একটা কবিরা গুনার জন্য হাজার হাজার বছর পর্যন্ত সে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তাহলে মা বাবাকে কোন অবস্থায় গালি দেওয়া, গালি দেওয়া। 13 নম্বর, যোগকে গালি দেওয়া যাবে না। যোগরে গালি দেয়নি, কথা কয় না, গজিবা যোগ, জবনারে হাইসি বিতে হলা ভাই একসাথে হতে, কথা কয় না, বিভিন্ন কথা কয়ে গালি দেয় না। যোগরে জবনারে হাইসি বিতে, জবনারে আচ্ছা যোগ চালায় কেউ? তাইলে যোগরে যাতে গালি দেয়, তারা কাকে গালি দেয়? হাদিসে কুদসি যারা যোগকে গালি দেয় তারা আমি আল্লাহকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ কর। বনিয়াদম আমারে কষ্ট দেয়, সে যোগকে গালি দেয়। মানুষ যদি ভালো হয় যোগকে আমি ভালোভাবে চালাই, মানুষ যদি খারাপ হয় যোগকে আমি খারাপভাবে চালাই। ঠিক নি? লাই সুপুর দাহার, তোমরা যোগকে গালি দিও না। ফাইন্না মানার দাহার, আমি নিজে যোগ, আমি যোগটারে সেইভাবে চালাই, বন্দা যেরকম আমি যোগটারে চালাই সেরকম। আল্লাহ আকবার কর না। এখন আপনি ফজর, এত গরম কিন্তু ফজরের সময় দেখা যায় শুধু কুয়াশা, কিন্তু এখন কি কুয়াশা হওয়ার কোনো কারণ আছে? কারণ আমাদের পাপের কারণে ঋতু চেঞ্জ হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এই জন্য এই যোগকে গালি দেওয়া যাবে না। যোগকে গালি দিলে কাকে গালি দেওয়া হবে? তা আল্লাহকে গালি দিলে হাতে ইমানদার না বেঈমান? তাইলে যোগকে গালি দিলে, যমুনারে সমরে গালি দিলে হাতে তো বেঈমান হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে 14 নম্বর, ওয়ারাকা বিন নওফেলকে গালি দেওয়া যাবে না। লা তাসুবুল ওয়ারাকা, ওয়ারাকা বিন নওফেলকে রাসূলে আল্লাহর বিবি খাদিজার চাচাতো ভাই। কোন? আপন কি? আপন চাচাতো ভাই। আল্লাহ রাসূল যখন হেরা গুয়ে গেলেন,
জিবরাইল আমিন আইসিনি, তিনি বলছেন, জিবরাইল বলছেন একরা পড়ুন, তিনি বলছেন মা না বিকারি, 3 বার কইছিনি। জিবরাইলে কি দিছে? চাপ দিছে। উনি বলছে যে মনে হয় যে আর জীবনটা বাহারি যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। আসলে প্রোটেস্টেড হয়ে গেছে। কি হয়ে গেছে? সাবের লগে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কর না, এর থেকে প্রোটেস্টেডের আবিষ্কার। সুবহানাল্লাহ ভিতরে এখন খাদিজার যে কলে জাম্মিলুনি জাম্মিলুনি দাসিরুনি দাসিরুনি, আরে কম্বল দিয়ে আবৃত করে দাও, চাদর কাট দিয়ে দাও, আর জরাইয়ের মনে হয় যে আয়ের বাঁচতে না, মনে হয় কি আবৃত মাম বারে দা, ঠান্ডা পানিটা ঢেলে দাও। সুবহানাল্লাহ কর। তখন খাদিজা জামাইরে কি খিচ্ছে? আল্লাহ রাসূল সান্ত্বনা দিচ্ছে, ওয়াল্লাহি লা ইউজিকা আবাদুন, আবাদ আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ কোন কই ইন্নাকা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছিলেন, মাল্লাগর সম্পর্ক ভালো। সুবহানাল্লাহ কোন না, দাদা দাদি নানা নানি, তারপরে এদের সাথে সম্পর্ক আপনার ভালো। তারপরে এরপরে আপনি মেহমানদারি করেন, আপনি গরিব দুঃখীর পাশে দাঁড়ান, যাদের বাজার করি নেন হাতের বাজারটা আপনি করে দেন। সুবহানাল্লাহ কোন আপনারা অপমান করবে তো আপনি টেনশন করিয়েন না। আর কাছে লোক আছে কি হয়েছে, আসলে তো রাসূল ইতিপূর্বে জিবরাইলও কি চিনে না, চিনে। তখন ওরাকা বিন নওফলের কাছে যাই কইছি আর বর্ণনা দিছি। আর ওরাকা বিন নওফল আবার ইনজিল কিতাবে অভিজ্ঞ ছিলেন। কইলে যে ওনার চেহারা কথাবার্তা আলামতে বোঝা গেছে তিনি আখিরি একজন পয়গম্বর। সুবহানাল্লাহ কর না, তিনি একজন আখিরি জামানার কি পয়গম্বর। তবে একখান কথা কইয়ের, একসময় কি হয়েছে পাবলিক তার বিরুদ্ধে চলে যাবে, ভারতের যদি কি তখন তিনি আফসোস করবেন, ইয়া লাইতানি কুনতু হাইয়া, যদি আমি সে সময় জীবিত থাকতাম, লাংসুরান্নাকা নাসরা মুজিরা, আমি জীবন দিয়ে হইলো তাকে সজদা করতাম। সুবহানাল্লাহ কর না। এখন আল্লাহ রাসূল কইছে ওরাকা বিন নওফলকে কি করিও না, গালি দেওয়া ক ইলিয়ান্নাহু আমানা বি ওয়াসাদাকানি, যদি আমার ডিক্লেয়ার নবুয়ত হওয়ার আগেই সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার কথার দ্বারা কাজের দ্বারা বিশ্বাস হোক প্রমাণ গেছে যে সে আমার প্রতি বিশ্বাস ছিল। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাসূল যখন মেরাজে গেছে, মেরাজ তো নাই কইছে কত লাকার রাইতু বিল জান্নাহ আলা সিয়াবিল হারির, আমি ওরাকা বিন নওফলকে জান্নাতে রেশমি কাপড় পরা অবস্থা দেখেছি। লিয়ান্নাহু আমানা বি ওয়াসাদাকানি, একমাত্র ওরাকা বিন নওফল এমন এক ব্যক্তি যে রাসূলের ডিক্লেয়ারে নবুয়ত হওয়ার আগে রাসূলকে নবী বলে স্বীকৃতি দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। তাহলে ওরাকা বিন নওফলকে কি গালি দেওয়া, গালি দেওয়া। 15 নম্বর হইল শীত আর গরম গালি দেওয়া দেখতো না। শীত দেখে, গরম দেখে, কার হুকুমে শীতে ইয়ে, কার হুকুমে গরমে ইয়ে। এখন শীতে যদি গালি দেন, গরমে গালি দেন, কাকে গালি দেওয়া যাবে? নাউজুবিল্লাহ কন সালার গরম কয়নি, ওর গজিবে গরম, লানুচ্ছে গরম কয়নি দিবে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে আরো কি গালি দেখো চিনেবেন। মনে করেন কাঁডাল এতে নিচে নেওয়ার পর মোটামুটি মিষ্টি ভালো হয়েছে। এরপর আবার কাঁডালের সুনাম করে ক বাইরে এক কাঁডাল নিছি রে, সালার কাঁডল। সালার কি ওর কথা কয় না, কাঁডল বুঝি সালার কাঁডল। কাঁডল দিছে কে? আপনি কারে কইলেন এটা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখছেন, এই জন্য সতর্ক হওয়ার দরকার আছে না নেই? তাইলে যে 15 ব্যক্তিরে গালি দেওয়া যাবে না, মুখস্থ আছে তো? আবারও বলছি, এক নম্বর আল্লাহকে গালি দেওয়া যাবে না। 2 নম্বর অন্য দেবদেবীকে কি গালি দেওয়া যাবে না। 3 নম্বর নবীগণকে গালি দেওয়া যাবে না। 4 নম্বর সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না। 5 নম্বর আলেমকে গালি দেওয়া যাবে না। 6 নম্বর মুসলমানকে গালি দেওয়া যাবে না। 7 নম্বর মৃত ব্যক্তিকে গালি দেওয়া যাবে না। 8 নম্বর জ্বরকে গালি দেওয়া যাবে না। 9 নম্বর বাতাসকে গালি দেওয়া যাবে না। এরপরে 10 নম্বর মোরগকে গালি দেওয়া যাবে না। 11 নম্বর কোনো মুসলমানকে কাফের বলে, আল্লাহর শত্রু বলে গালি দেওয়া যাবে না। তারপরে 12 নম্বর পিতামাতাকে গালি দেওয়া যাবে না। 13 নম্বরকে যোগকে সময়কে গালি দেওয়া যাবে না। 14 নম্বর ওরাকা বিন নওফলকে গালি দেওয়া যাবে না। 15 নম্বর শীত এবং গরমকে গালি দেওয়া। আল্লাহ এই গালিগালাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আচ্ছা আপনারা বলেন যে আলোচনাটা করছি এটা দরকারি না বেদরকারি? শুধু কান সুখ হইব না আমলও নেন লাগবো? হ্যাঁ, দুইয়ার গালিগালাজ করলে ভালো হইব না শেষা খাইবেন? সুতরাং গালিগালাজ করি নিজের পাপের বাপ বোঝাটাকে ভারী করবেন না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।